নিম্নমানের সামগ্রীতে ড্রেন নির্মাণ। ঘাটালের 16 নম্বর ওয়ার্ডের ধসলো ঢালাই। ঘাটাল পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের আদকপাড়ায় একটি নবনির্মিত ড্রেন হুড়মুড়িয়ে ধসে পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। একটি মাটি বোঝাই ইঞ্জিন টলি ড্রেনের ওপর দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের দাবি, ড্রেনটি অত্যন্ত দুর্বলভাবে তৈরি করার ফলেই বিপত্তি ঘটেছে। স্থানীয় বাসিন্দা উমা মাইতি সহ অন্যান্য মহিলারা অভিযোগ করেন, ট্রেনটি তৈরির সময় বালির বদলে ধাস বালি ব্যবহার করা হয়েছিল এবং সিমেন্টের পরিমাণ ছিল নামমাত্র। রডগুলো অত্যন্ত ফাঁকা ফাঁকা রেখে দায়সারাভাবে ঢালাইয়ের কাজ করা হয়। নির্মাণ চলাকালীন বাসিন্দার আপত্তি জানালেও কর্মীরা তাতে কর্ণপাত করেননি বলে অভিযোগ। নিম্নমানের কাজের কারণে আজ এই ধসের ঘটনা ঘটেছে বলে দাবি গ্রামবাসীদের। প্রশাসনের কাছে তাদের দাবি, অবিলম্বে দুর্নীতির তদন্ত করে মজবুতভাবে পুনরায় ড্রেনটি সংস্কার করা হোক। বর্তমানে ওই রাস্তায় যাতায়াত নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। আপনারা দেখছেন ঘাটাল লাইভ টিভি। দৈনন্দিন খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবটা ফলো করুন। হ্যাঁ, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখুন, তৃণমূল কংগ্রেস জনগণের উন্নয়নের নাম করে 50% টাকা তোলাবাজি, কাটমানি, পকেট মানি করে, আর 50% টাকায় 100% কাজ করার চেষ্টা করে, যার জন্য কাজের কোয়ালিটি, মালপত্রের কোয়ালিটি নিম্নমানের হয়। তো সেই জায়গায় আজকে আমরা দেখলাম 16 নম্বর ওয়ার্ডের একটি ড্রেন, যে ড্রেনের সময় হয়েছে মাত্র 15 দিন। 15 দিনের তৈরি ড্রেন আজকে ভেঙে পড়েছে। কেন? তার কারণ হচ্ছে নিম্ন কোয়ালিটির, আর বেশিরভাগ টাকাকে আত্মসাৎ করেছে। কালকে ওনাদেরই মাল বইতে এসেছিল, এই মাটির যে মালগুলো মোটর টলিয়ে করে মাল আনতে এসেছিল, তাও পুরো গাড়ি নেয়নি, হাফ মাল নিয়েছিল। তাতে যাওয়ার সময় মোটমোট করে ভেঙে ভেঙে চলে যাচ্ছে। কিসে করে নিয়ে যাচ্ছিল? ওরা সেই মোটর ভ্যানগুলো হয় না, ভুটভুটি ভ্যানগুলো, সে তাতে করে মাল আনতে এসেছিল। তাও পুরো গাড়ি নেয়নি, হাফ মাল নিয়ে গেছে। নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মোটমোট করে ভেঙে ভেঙে চলে গেল। কেন ভেঙে যাওয়ার কারণ কি মনে করছেন? মনে হচ্ছে তো মাল ভালো নেই, এতে রড কম আছে, দূরে 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 রড দিয়েছে, ঘন ঘন রড দেয়নি, সেই জন্য হয়তো সাপোর্ট সেরকম নেই। হ্যাঁ, একটু যদি ঘন ঘন রড দিত বা বেশি ভালো সিমেন্ট, ভালো বালি যদি দিত, তাহলে হয়তো ড্রেনটা ভালো হতো। কিন্তু ধাস বালি দিয়েছে, তাতে কি ভালো কাজ হয় না? তাতে এরকম মোটর টলি গেলে আমার যে ঘর হবে বা পাশাপাশি আরো যখন ঘর হবে, সে তো মোটর টলিয়ে করে মাল আনা হবে। তাতে যদি ভেঙে যায় তাহলে কি করে হবে? তখন কি করা যাবে? তখন তো সবাইকে কি এরকম করে দিতে হবে ড্রেন। আপনার নাম? উমা মাইতি। এখানেই বাড়ি? হ্যাঁ, এখানেই বাড়ি, 16 নম্বর ওয়ার্ড, এটা আদকপাড়া। ভাঙলো, ওদেরই ইঞ্জিন টলি এসেছিলো। ইঞ্জিন টলি আসার পর খালি গাড়ি যখন নিয়ে গেছে তখন ঠিক ছিল। তারপরে যখন হাফ গাড়ি মাটি নিয়ে যাওয়ার পর ওটা এইভাবে বসে যাওয়ার পর সব ধসে গেছে। ওই পাশটা পুরোই ভেঙে ঢুকে গেছে, আর এই পাশটা এইভাবে পড়ে গেছে। কিন্তু এই যে জিনিসগুলো দেওয়া হয়েছে তোমার সিমেন্ট আর বালি, সিমেন্ট বালি তো নেই, বালি নেই একদমই, ঘাস বালি দিয়ে এই জিনিসটা তৈরি হয়েছে। এই যে আমরা যে নিচে, আমরা মেয়ে মানুষ, আমরা ভেঙে দেখিয়ে দিচ্ছি, গুঁড়া করে এই যে দেখিয়ে দিচ্ছি, হাতে করে ভেঙে যাচ্ছে। হাতে করে ভেঙে যাচ্ছে। আপনারা 10 লাখ টাকার নাকি কন্ট্রাক্ট, এটা কিছু নেই। আর এই যে রডগুলো দিয়েছে, এই রডগুলো দেওয়ার কোনো মানে পুরো ফাঁকা ফাঁকা ভাবে রডগুলো দিয়েছে। একটু ঘিচি ঘিচি ভাবে রডগুলো দিলে জিনিসটা সাপোর্ট হতো, তারপরে জিনিসটাও পাতলা। এটা দেখলেই বোঝা যাবে যে একটা ঢালাই করেছে, ঢালাইটা যে একটু মোটা হবে, যেহেতু ড্রেন মধ্যখানটা ফাঁকা, এটা একটু মোটা করে দেওয়াটা উচিত ছিল। আমরা বলছিলাম, যদিও আমাদের কথা মিস্ত্রিরা কোনোটাই শুনেনি, কোনো কথাই শুনেনি। আমাদেরকে ঘুরেই বলছে আপনারা চুপ করুন, আমরা কাজ করতে এসে আমরা কাজ জানি, ব্যাস। আমাদেরকে পরিষ্কার বলে দিচ্ছে, আমাদেরকেই ঘুরে বসে দিচ্ছে, যেরকম